আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে দুপুরের শুভেচ্ছা। আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি নিয়ে কথা বলবো। সচরাচর আমি সিনেমা নিয়ে কথা বলি না বা সিনেমা নিয়ে ভিডিও আমি করি না, মানে সিনেমার কোনো রিভিউ করি না। তো আজকে না করে থাকতে পারলাম না। প্রত্যেক ঈদেই আমি একটা করে সিনেমা দেখি। তো এইবার ঈদেও একটি সিনেমা দেখেছি। সিনেমাটার নাম হচ্ছে তাণ্ডব, যেটা এই বছরের সবচাইতে হাইপ হাইপ ছিল। মানে এই সিনেমার নিচে সব সিনেমা ছিল, মানে এটা যেহেতু শাকিব খানের সিনেমা, মানে প্রচুর হাইপ। মানে সিনেমা মুক্তির আগেই টাকা টুকা অনেক উঠে চলে আসে। তো গতকালকে আমি সিনেমাটা দেখছি। সিনেমাটা হচ্ছে রাজনৈতিক দেশের সিনেমা। এই সিনেমা দেখলে বোঝা যাবে যে আয়নাঘর কি, গুম, এবং বাংলাদেশে একটা ছেলের কেন চাকরি হয় না, সেই সমস্ত দিকগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি আর কিছু বলবো না, স্পয়লার দিব না, শুধু এইটুকুই বললাম যে বাংলাদেশে কেন চাকরি হয় না যোগ্যতা থাকা সত্ত্বেও, সেই জিনিসটা খুব ভালোভাবে এই সিনেমাতে দেখানো হয়েছে। এবং একটি সহজ সরল ছেলের জীবন কিভাবে বিপর্যয়ে ফেলা হয়, এবং দেশের আইন আইন কতটা, মানে কতটা যে ভুলের মধ্য দিয়ে কাজ করলে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় একটা ছেলের জীবনে, সেটাই এখানে দেখানো হয়েছে। আইনের সঠিক প্রয়োগ করতে হবে, আইনকে সত্য পথে নিতে হবে। তো এখানে বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। হচ্ছে এখানে দেখানো হয়েছে যে মিথ্যা খবর প্রচার করলে কি হয়, সেই জিনিসটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবং শাকিব খানের অভিনয় আউটস্ট্যান্ডিং, মানে কি দারুণ অভিনয় করছে, এই সিনেমাটা দেখলেই বোঝা যাবে। আর সিনেমা প্রচুর অ্যাকশন ছিল, মারপিট ছিল, এবং এই সিনেমাটা হচ্ছে থ্রিলার ঘরানোর। মানে প্রতি পদে পদে ছিল রহস্যময়। মানে ভয়েস মডুলেশন ছিল যে এত নিখুঁত, মানে শাকিব খানের ভয়েস সচরাচর যেমন থাকে, এই সিনেমার ভয়েস অন্যরকমভাবে করা হয়েছে, খুব দারুণ ছিল। এবং সিনেমাটোগ্রাফি তাসিন রহমান বিগত কোরবানির দেশে তুফান সিনেমার হচ্ছে সিনেমাটোগ্রাফি করছিল, খুব সুন্দরভাবে ফ্রেমগুলো তৈরি করছিল। এই সিনেমাতেও খুব সুন্দরভাবে ফ্রেমগুলো সে নিয়েছে। ওয়ান টেক শটগুলো অনেক ভালো ছিল, যেটা অ্যাকশন ছিল, যে একটা ওয়ান টেক মানে এক শটে অ্যাকশন শেষ করেছে, ওই জিনিসটা খুব ভালো ছিল। তো যাই হোক, সিনেমাটা সবাই দেখো, খুব সুন্দর একটা সিনেমা, পয়সা উসুল। এই সিনেমা দেখে অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু জানার আছে। তাণ্ডব সিনেমায় সবচেয়ে মূল বিষয় হলো এখানে ইউনিভার্স তৈরি করা হয়েছে। এখানে আফরান নিশোর একটা ক্যামিও আছে। তো যেটা খুবই ইন্টারেস্টিং ছিল, আফরান নিশোর ওই ক্যামিওটা দেখলে খুব ভালো লাগবে। এবং শাকিব খানের যে লাস্টের যে পার্টটা ছিল আফরান নিশোকে টার্গেট করে, সেটাও খুব, মানে দেখলে খুব ভালো লাগবে যারা শাকিব খানের ফ্যান। আর এখানে সিয়াম আহমেদের অভিনয় আমি যদিও দেখি না, ভালো লাগে না, কিন্তু এই সিনেমায় শাকিব খানের এই সিনেমায় সিয়াম আহমেদ নিজেকে অনেক উপরে নিয়ে গেছে। তার যে লুকটা ছিল সত্যি অন্যরকম ভয়ঙ্কর লুক। আর এটা শাকিব খানের সিনেমা বলেই সিয়াম আহমেদ লাইমলাইটে আসতে পেরেছে। যদি তার নিজের সিনেমা হতো তাইলে হয়তো বা এইভাবে ওনাকে নিয়ে আলোচনা হতো না, শুধুমাত্র শাকিব খানের কারণে। আর পুরো সিনেমাটা শাকিব খান নিজেই টেনে নিয়ে গেছে, তার কাঁধে ভর করেই সিনেমাটা চলে গেছে। আর তার যে রহস্যময় চরিত্র, তার যে চরিত্রের খেলা সত্যি অসাধারণ ছিল। আর জয়া আহসান খুব ভালো অ্যাক্টিং করেছে, তিনি বরাবরই অনেক ভালো অ্যাক্টিং করে, অনেক ভালো অভিনেত্রী। তো সব মিলিয়ে খুব ভালো ছিল। আর ছোট ছোট চরিত্রে যারা ছিল সবাই খুব ভালো করেছে, সবাই। আর আফজাল হোসেন স্যার, উনি খুব ভালো অভিনয় করেছে, একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছে, যেটা আসলেই অনেক ভালো ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।